বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস রাখুন, বিশ্বাস করলেই আসলে সব কিছু মিলে। আপনি যে সংসার করছেন আপনার স্ত্রীকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না রাখেন তাহলে আপনার সংসারে কখনোই শান্তি ফিরে আসবে না। আপনি যে সংসার করছেন তাকে অবিশ্বাস করে ভাবছেন যে সে বাবার বাড়িতে ক্যাশ করছে না তো, এরকম সন্দেহ যদি করেন বা কোনো পরপুরুষের সঙ্গে সে সম্পর্ক করছে না তো, এ ধরনের সম্পর্ক নয়। আপনি তার সঙ্গে ভালোবাসার মধুর একটা বন্ধনে সংসারে আবদ্ধ করুন, তাকে ভালোবাসা দিন। নারী কখনো অশান্তি চায় না, নারী কখনো দ্বিতীয় সংসার করতে চায় না। তার সঙ্গে শুধু একটু ভালোবাসার সম্পর্ক, একটু সুসম্পর্ক এবং সুন্দরভাবে কথা বা সুন্দর আচরণটা দিন। দেখবেন আপনি একটা ঘর দিলে সে একটা সংসার সাজিয়ে দেবে। তাই ভালোবাসা দিয়েই এগিয়ে যেতে হবে। আপনি যদি এরকম ধারণা করেন যে সে চুরি করে সংসার করছে, সন্দেহের বশে যদি কখনো রাগের মাথায় এই ধরনের কথা বলে থাকেন বা সন্দেহ করছেন যে আপনার টাকা হারাচ্ছে, এটা হারাচ্ছে, ওইটা হারাচ্ছে, কেন নেই, তাহলে দেখবেন নারীর জেদের বশে আপনি যেটা সন্দেহ করছেন সেটাই বেশি করে করবে এবং আপনার সংসারে অশান্তি তো হবেই, আপনার সংসারে অভাবও শেষ হবে না। আপনি যত পরিশ্রম করবেন, যত ইনকাম করে আনুন না কেন, তাকে সন্দেহের বশে রাগান্বিতভাবে কোনো কিছু যদি নিয়ে রাগান্বিত করে থাকেন তাহলে ক্ষতিটা আপনারই। তাই বলবো যে রাগিয়ে নয়, তাকে মধুরভাবে বুঝিয়ে সুন্দরভাবে বলে আপনি সংসার করুন। তার হাতেও হাত খরচ দিন এবং সংসারের হিসাবটা তাকেই রাখতে দিন। আপনি নিজে যখন বেশি কড়া হয়ে তার প্রতি হিসাব নেবেন তখন কিন্তু সে চুরি করার প্রবণতাটা বেশি করবে। কারণ আপনি দেখা যাচ্ছে যে এমনভাবে হিসাব করে চলছেন, তার হাতে টাকা পয়সা দিচ্ছে না, তারও তো টাকা পয়সার প্রয়োজন হতে পারে। তার আত্মীয় স্বজন হোক বা ছেলে মেয়ের যখন চাহিদা যে কোনো জিনিস, আপনি হয়তো থাকলেন না, আপনার ছেলে মেয়ে তারা বাসায় থাকলো, মার কাছে তো টাকা চাইবেই বা কোনো কিছু কিনে নিতে চাইবে, তার হাতে টাকা থাকলো না, তখন হয়তো সে কি করবে, কোনো উপায় নিয়ে না পেয়ে তখন আপনার পকেট কাটতে শুরু করবে। তো পকেট কাটার রাস্তাটি কিন্তু বলবো ভাই যে আপনি তৈরি করে দিচ্ছেন। কারণ পকেট কাটার রাস্তা যদি আপনি না করে দিয়ে তাকে যদি বলতেন যে ধরো আমার কাছে এখন কিছু টাকা আছে, এটা তোমার কাছে রাখো, যখন বাচ্চারা কোনো কিছু চাবে বা তোমার কোনো কিছু প্রয়োজন হবে তুমি কিনে নিও। দেখেন নারীকে এইভাবে দিয়ে সে কিন্তু এই টাকাটি খরচ করবে না, সে যত্ন করে রেখে দেবে আর ভাববে যে না, আমার সংসারে এটা অযথা খরচ করব না। যখন আপনার দেখবেন যে বিপদের সময় কোনো না কোনো কারণে আপনার টাকা প্রয়োজন হচ্ছে, তখন আপনার ওই স্ত্রী জমানো টাকা থেকে সে দিয়ে বলবে, এই নাও, তোমার বিপদ থেকে সমাধান করো।